ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে নাটকীয়ভাবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের শত্রুতা মেটাতে ইসলামাবাদের এই অভাবনীয় সক্রিয়তা এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই সাফল্যের নেপথ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ব্যক্তিগত সুসম্পর্ক। ট্রাম্প মুনিরকে তার প্রিয় ফিল্ড মার্শাল বলে সম্বোধন করেন। ইরানের সঙ্গে পাকিস্তানের ৯০০ কিলোমিটার সীমান্ত এবং গভীর সাংস্কৃতিক সম্পর্ক থাকায় ট্রাম্প মনে করেন মুনির ইরানকে অন্য যে কারো চেয়ে ভালো চেনেন। পাকিস্তানের এই সক্রিয়তার প্রধান কারণ নিজস্ব অর্থনৈতিক স্বার্থ। পাকিস্তান তার জ্বালানি তেলের সিংহভাগ আমদানি করে হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় ইতিমধ্যে জ্বালানির দাম ২০% বেড়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি দপ্তরে সপ্তাহে ৪ দিন কর্মদিবস চালু হয়েছে। করাচির অধ্যাপক ফারহান সিদ্দিকী জানান, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পাকিস্তানের উপর অর্থনৈতিক চাপ অসহনীয় হয়ে উঠবে। এছাড়া সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। সৌদি যুদ্ধে জড়িয়ে পড়লে পাকিস্তানকেও অংশ নিতে হতে পারে, যা দেশটির পশ্চিম সীমান্তকে আরও অস্থিতিশীল করবে। এছাড়াও দেশে প্রবল ইরানপন্থী জনপদ সামলানো পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা নিহতর পর বিক্ষোভে পাকিস্তানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি একে উচ্চ ঝুঁকি ও উচ্চ পুরস্কারের খেলা হিসেবে দেখছেন। সফল হলে পাকিস্তান বিশ্ব কূটনীতির শীর্ষে উঠে আসবে। ট্রাম্পের মন জয় করতে পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে এবং কাবুল হামলার হোতাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের চরম অবিশ্বাসের মুখে এই শান্তি প্রচেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে বড় ধরনের সংশয় রয়ে গেছে। বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে, পাকিস্তান সরল বিশ্বাসে এগোলেও ব্যর্থতার দায় শেষ পর্যন্ত তাদের ভাবমূর্তিতে আঘাত হানতে পারে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।